আজ থেকেই পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি জিনিসের দাম বাড়ছে, সেই সঙ্গে বেশ কয়েকটি জিনিসের দাম কমে যাচ্ছে। আপনি যদি ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই বিষয়ে জানা উচিত যে কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমছে। তো প্রথমে যে জিনিসের দামটি বাড়ছে সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা বাড়িতে যে নর্মাল 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ইউজ করি, সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে খুব একটা পরিবর্তন হয়নি। অর্থাৎ যেটা আগের মাসে ছিল সেটাই রয়েছে। গত আগস্ট মাসে শেষ রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয়েছিল, তারপরে রান্নার গ্যাসের দামে আর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যে 19 কেজির যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, যেগুলোকে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বলে, অর্থাৎ যেগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেই সমস্ত গ্যাস সিলিন্ডারের দাম 16 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। গত মাসেও আমরা জানি যে এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। এই মাসে ফের আরও একবার কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। যেক্ষেত্রে আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কমার্শিয়াল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 16 টাকা 50 পয়সা বেড়ে 1818 টাকা 50 পয়সা হয়েছে। প্রথমে দাম ছিল 1802 টাকা। কলকাতাতে 15 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 1927 টাকা। এর আগে দাম ছিল 1911 টাকা 50 পয়সা। মুম্বাইতে 1754 টাকা থেকে 16 টাকা 50 পয়সা দাম বেড়ে হয়ে গেছে 1771 টাকা। চেন্নাইতে 1980 টাকা 50 পয়সাতে আপনারা 19 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। যেক্ষেত্রে 14.2 কেজির ঘরেলু রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো প্রকারের পরিবর্তন করা হয়নি। দিল্লিতে এটা হচ্ছে 803 টাকায় পাবেন এবং মুম্বাইতে এর দাম হচ্ছে 802 টাকা 50 পয়সা। তো ভারতবর্ষের কিছু প্রমুখ শহরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত রয়েছে? তো সেক্ষেত্রে জয়পুরে 806 টাকা 50 পয়সা, মুম্বাইতে 802 টাকা 50 পয়সা, ভোপালে 808 টাকা 50 পয়সা, দিল্লিতে 803 টাকা, পাটনাতে 902 টাকা, কলকাতাতে 829 টাকা, চেন্নাইতে 818 টাকা 50 পয়সা এবং রায়পুরের দাম রয়েছে 874 টাকা। সোনার দাম আকাশ ছোঁয়ার পরে ফের আরও একবার সোনার দামে পতন লক্ষ্য করা গেছে। তো সেক্ষেত্রে আজ যদি আপনি সোনা কিনতে চান তাহলে সেক্ষেত্রে গত মাসের তুলনায় প্রায় 5,000 টাকা কম, 10 গ্রামে 5,000 টাকা কম আপনার দাম পড়বে, অর্থাৎ 5,000 টাকা কম দাম লাগবে। তো সেক্ষেত্রে আজকে যদি আপনি সোনা তাহলে সেক্ষেত্রে দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম রয়েছে 78,150 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম রয়েছে 71,650 টাকা। অর্থাৎ গত মাসের তুলনায় প্রায় 5,000 টাকা করে সোনার দাম কমেছে 10 গ্রামে। আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে অথবা আপনি যদি ভাবছেন যে আপনি সামনের মাসে বা সামনের বছরে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয়তো কম পড়বে। হ্যাঁ বন্ধুরা, আগামী 23শে ডিসেম্বর জিএসটি কাউন্সিলিংয়ের একটা মিটিং হতে চলেছে। যেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত যেই স্বাস্থ্য বিমা রয়েছে, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তার উপরে জিএসটি থেকে পুরোপুরিভাবে ছাড় দেওয়া হবে। বর্তমানে 5 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার উপরে যত হেলথ ইন্স্যুরেন্স পলিসিগুলো রয়েছে, সমস্ত হেলথ ইন্স্যুরেন্সের ওপরে 18% জিএসটি দিতে হয়, অর্থাৎ প্রিমিয়ামের উপরে 18% জিএসটি দিতে হয়। কিন্তু সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 5 লক্ষ টাকার নিচে যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনাকে আর কোনো টাকা জিএসটি হিসাবে দিতে হবে না। তো সেক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে জিএসটি ফ্রি পেয়ে যাবেন এবং যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স 5 লক্ষ টাকার ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে আগের মতন 18%ই আপনাকে দিতে হবে। যদিও এটা এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি, আগামী 23শে ডিসেম্বর এই নিয়ে মিটিং রয়েছে। তো সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা সামনের কয়েক বছরে, সেটা সামনের মাসে না হতে পারে বা 6 মাসও না হতে পারে, তো রিসেন্ট বছরে ইলেকট্রিক কার আরও সস্তা হতে চলেছে। কিন্তু পেট্রোল এবং ডিজেল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির দাম কিন্তু মহঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ সরকারের তরফ থেকে যদি আপনি ইলেকট্রিক গাড়ি কেনেন বা ইলেকট্রিক গাড়ি যদি আপনি কেনেন তাহলে সরকারের তরফ থেকে আপনাকে বিভিন্ন প্রকারের আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে পরিবেশ দূষণ একটা হাই লেভেলে পৌঁছে গেছে, বিশেষ করে মেট্রো সিটিতে। দিল্লিতে তো ভয়ঙ্কর আকারে, দিল্লি, মুম্বাই, চেন্নাই সমস্ত জায়গাতে পরিবেশ দূষণ নিয়ে সবাই কনসার্ন।
তো সেক্ষেত্রে পরিবেশ দূষণ কমানোর বা একটা ওয়ে হচ্ছে পেট্রোল ডিজেলের ব্যবহার যত কম করা। তো সেই কারণে পেট্রোল ডিজেলের ব্যবহার কম করা মানে ইলেকট্রিক গাড়িকে তারা আরও বেশি করে যাতে সবাই কেনে সেই ব্যাপারে নজর দেওয়া। এবং সেই কারণে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী কয়েক বছরে পেট্রোল ডিজেলের গাড়ির দাম বাড়তে পারে, যদিও ডিজেলের গাড়ি আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে। তো পেট্রোলের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির দাম বাড়তে পারে। সেই সঙ্গে যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে, বর্তমানে ইলেকট্রিক গাড়ির দাম প্রচণ্ড, সবাই ইচ্ছা করলেও ইলেকট্রিক গাড়ি কিনতে পারছে না। তো সেক্ষেত্রে ইলেকট্রিক গাড়ির দাম কমতে পারে বা ইলেকট্রিক গাড়ির দাম ঠিক থাকবে। কিন্তু আপনারা যদি ইলেকট্রিক গাড়ি নেন, কোনো ব্যাংক থেকে লোন নেন, তো দেখলেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটাকে সাবসিডি দেওয়া হলো, বা কোনো ব্যাংক থেকে লোন নিলেন তো সেক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হলো। তো এই সমস্ত কিছু ফিচার্স লঞ্চ করতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে, যার ফলে ইলেকট্রিক গাড়ির দাম কম হবে এবং পেট্রোল এবং ডিজেলের গাড়ির দাম বাড়তে চলেছে। এছাড়া সেই সঙ্গে আপনাদের আরও জানিয়ে দিই যে এই মাসের 1 তারিখ থেকেই পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে। এই নিয়ে আমরা ডিটেলড ভিডিও অলরেডি করে দিয়েছি। আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে তাও সংক্ষেপে কিছু জানিয়ে দিই। তো সেক্ষেত্রে প্রথম যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আধার আপডেটের। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের আধার কার্ড বিগত 10 বছরের মধ্যে কোনো প্রকারের আপডেট করে না থাকেন তাহলে সেক্ষেত্রে 14ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের কাছে সময় রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা মাই আধার পোর্টালে গিয়ে আপনি আপনার নাম, আপনাদের অ্যাড্রেস, আপনাদের ডেট অফ বার্থ এই সমস্ত কিছু মুফতে অর্থাৎ ফ্রিতে অনলাইনে আপডেট করতে পারবেন। যদিও আপনারা ভাবছেন যে 14ই ডিসেম্বরের পরে কি আমরা পারবো না, তো সেক্ষেত্রে আপনারা 14ই ডিসেম্বরের পরেও আপনারা পারবেন, কিন্তু 14 ডিসেম্বরের পরে করতে গেলে আপনাকে ফাইন দিতে হবে। তো সেক্ষেত্রে কত টাকা চার্জেস দিতে হবে, 50 টাকা বা 60 টাকার মতন যা চার্জেস রয়েছে সেই চার্জেস আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি 14ই ডিসেম্বরের মধ্যে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 টাকাও চার্জ দিতে হবে না। যদিও আপনি জানিয়ে দিই যে আপনি যদি আধার কেন্দ্রে অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে কোনো কিছু যদি আপনি অফলাইনে আপডেট করেন তো সেটা কিন্তু বিনা পয়সায় না, অর্থাৎ তার জন্য আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। এবং যদি আপনি অনলাইনে আপডেট করেন তাহলে সেক্ষেত্রে 14ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে কোনো টাকা চার্জেস দিতে হবে না। আপনাদের যদি ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি টাকা উঠাতে পারবেন। এর আগে এই রাশির সংখ্যা ছিল হচ্ছে 50,000 টাকা, এবং এই টাকা আপনি বিয়ে অথবা দূর কোনো পড়াশোনার জন্য অথবা ঘর বানানোর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখন ক্লেম সেটেলমেন্ট যেই দিন হবে, অর্থাৎ যেই দিন আপনাদের ইপিএফওর ক্লেম সেটেলমেন্ট হবে সেই দিনই অর্থাৎ সেই দিন পর্যন্ত যে ইন্টারেস্ট রেট থাকবে সেই রেট আপনাকে দেওয়া হবে। এর আগে ধরুন আপনি যদি 24 তারিখ আপনার ক্লেম সেটেলমেন্ট হতো তাহলে আপনি আগের মাসের 30 তারিখ পর্যন্ত আপনি ইন্টারেস্ট পেতেন, কিন্তু এবার থেকে সেটা হবে না। যেদিন আপনাদের ক্লেম সেটেলমেন্ট হবে সেই দিন যত পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট থাকবে তত পার্সেন্টেজ আপনারা ইন্টারেস্ট পাবেন। যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড গ্রাহক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্মে যে কোনো প্রকারের ট্রানজ্যাকশনের জন্য আগে যে রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হতো সেক্ষেত্রে আপনি এখন থেকে আর কোনো রকমের রিওয়ার্ড পয়েন্টস পাবেন না। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে 1 ডিসেম্বর 2024 থেকে আপনি কোনো প্রকারের অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যদি আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো প্রকারের রিওয়ার্ড পয়েন্টস আর পাবেন না। এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে সিম কার্ড থাকে, সে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যাই হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাস থেকে মোবাইলে ওটিপি আসতে সমস্যা হতে পারে। তার কারণ ট্রাইয়ের তরফ থেকে সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া হয়েছে যে তারা যাতে তাদের সমস্ত কাস্টমারদের ওটিপি ট্রেসেবিলিটি নিয়ম চালু করে। এর ফলে কি হবে, বিভিন্ন প্রকারের যে কমার্শিয়াল ওটিপিগুলো আসে যেগুলোর মাধ্যমে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই সমস্ত ওটিপিগুলো এখন আপনাদের মোবাইলে আসার আগেই সেগুলোকে ট্রেস করা হবে এবং সেগুলো যদি কোনো প্রকারের ফেক হয় তাহলে সেটি আপনাদের মোবাইলে আর আসবেই না। অর্থাৎ এখন আপনার আর ফ্রড হওয়ার চান্সেস কমে যাবে। কিন্তু তার ফলে একটা সম্ভাবনা রয়েছে যে আপনাদের কাছে বিভিন্ন ইকম এক্সপ্রেসের বা ধরুন অ্যামাজনের
কিংবা ফ্লিপকার্টের আপনাদের মোবাইলে ওটিপি আসতে কিংবা বিভিন্ন ব্যাংকের ওটিপি আসতে আপনাদের সমস্যা হতে পারে। তো কিছুদিন হয়তো সমস্যা হবে। 1 ডিসেম্বর থেকে এই নিয়মটি লাগু হবে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কিছুদিন এই ব্যাপারে কিছু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 ডিসেম্বর থেকে আপনি যদি প্লেনে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের হাওয়াই সফর অর্থাৎ প্লেনের যাত্রা আপনাদের আরও দামি হতে পারে। তার কারণ এটিএফ যেটা রয়েছে, যেটা দিয়ে প্লেনের যে ফুয়েল যেটা জ্বালানি যেটা রয়েছে সেটার দাম 2992 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে কী হবে, বিভিন্ন যে এয়ারলাইন্সগুলো রয়েছে তারা তাদের যে ফেয়ার রয়েছে, এয়ার ফেয়ার রয়েছে, সেই এয়ার ফেয়ারের দামে পরিবর্তন করতে পারে এবং তারা দাম বাড়াতে পারে। এ ব্যাপারে কিন্তু অলরেডি একটা সামান্য আইডিয়া পাওয়া গেছে। 1 ডিসেম্বরের পর থেকে আপনি যদি মালদ্বীপে যান তাহলে সেক্ষেত্রে মালদ্বীপে ঘোরা আপনাদের জন্য কিছুটা এখন দামি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 1 ডিসেম্বর থেকে মালদ্বীপে ঘোরার জন্য যে ডিপারচার ফিস রয়েছে সেই ডিপারচার ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইকোনমি ক্লাসের ফিস যেটা এতদিন পর্যন্ত ছিল $30, অর্থাৎ যেটা আজকের দাম অনুযায়ী 2532 টাকা, সেখান থেকে বাড়িয়ে $50 করে দেওয়া হয়েছে। বিজনেস ক্লাসের জন্য সেক্ষেত্রে ফিস ছিল আগে হচ্ছে $60, সেখান থেকে পুরোপুরিভাবে বাড়িয়ে $120 করে দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস ফিস যেটা ছিল $90, সেখান থেকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে $240, অর্থাৎ যেখানে আগে ছিল মাত্র 7,597 টাকা, সেখান থেকে বাড়িয়ে 20,257 টাকা করা হয়েছে। এবং আপনি যদি প্রাইভেট জেটে আপনি যদি মালদ্বীপে ঘুরতে চান সেক্ষেত্রে আগে যেক্ষেত্রে ডিপারচার্জ ফিস ছিল $120, অর্থাৎ 10,129 টাকা, সেখান থেকে বাড়িয়ে $480 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 40,515 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যেই ক্লাসে আপনি মালদ্বীপে ঘুরতে যান না কেন সেক্ষেত্রে আপনাকে ডিসেম্বরের পর থেকে বেশি টাকা খরচা করতে হবে। এবং এই নিয়মটি কিন্তু শুধুমাত্র মালদ্বীপের জন্য, এমনটা নয় যে আপনি যেখানে ঘুরতে যান না কেন এই নিয়মটি প্রযোজ্য হবে, শুধুমাত্র মালদ্বীপের জন্য এই নিয়মটি প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।